আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেসি, নেইমার, সুয়ারেজ যে এমএসএনকে কেন্দ্র করে এখনও এত আলোচনা হয় যে এমএসএনের বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আছে কিনা ইন্টার মায়ামিতে আরও একবার তৈরি হয়, সেটাকে কেন্দ্র করে এত প্রশ্ন পাই। সে এমএসএন কেন তৈরি হয়েছিল সেটা যেমন একটা বড় রকমের প্রশ্ন, সেটাকে ছাপিয়ে দিন শেষে আরও একটা বড় ফুটবলীয় প্রশ্নই থাকে প্যারিস সেন্ট জার্মেইতে একাধিক সিজন সুযোগ পাওয়ার পরেও কেন মেসি, নেইমার, এমবাপে যারা কিনা তাদের জায়গা থেকে সেরা ফর্মেই ছিলেন, যেখানে এমবাপের মতো সুপারস্টার ফুটবলারও ছিলেন, তারপরও সেখানে এমএসএনের মতো কোনো একটা বন্ড তৈরি হওয়া তো পরের কথা, খুব একটা বেশি কোনো কিছুই আমরা দেখতে পারিনি। এই বিষয়টা আজ পর্যন্ত আমাকে অনেকটুকু ভাবায়। অতি সম্প্রতি নেইমার এই বিষয়টা নিয়ে বা কাছাকাছি কোনো একটা ব্যাপার নিয়ে ব্রাজিলিয়ান সাবেক লেজেন্ডারি ফুটবলার রোমারিওর সঙ্গে আলাপ করছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে এমবাপে সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলছেন। সে ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন ফেব্রিজিও রোমানো একটা টুইট করেছেন, সে ব্যাপারটাতেই কিন্তু ওভারঅল যে জিস্ট পয়েন্ট বা যে ভাষ্যটা সেটা আপনি পাবেন, যেখানে নেইমার স্পষ্টত বলেছেন যে এমবাপে অনেক বেশি করে বিরক্তকর ছিল না, তবে লিওনেল মেসি আসার পরে আমার কাছে মনে হয়েছে সে একটু জেলাস বা ঈর্ষান্বিত অনুভব করেছে। অর্থাৎ এখানে নেইমার কিন্তু বড় রকমের একটা ক্লেম, একটা স্টেটমেন্টে দিয়ে ফেললেন। তিনি মনে করেছেন যে লিওনেল মেসি আসার পরে এমবাপে হয়তোবা কিছুটা হলেও জেলাস বা ঈর্ষান্বিত হয়েছে, নিজের অবস্থা নিয়ে কিছুটা হলেও শঙ্কিত হয়ে পড়েছেন। পরবর্তীতে নেইমার আরও একবার যুক্ত করেছেন যে আমার সাথে তার অনেক কিছুই কিন্তু চলছিল, আমরা ছোটোখাটো ঝগড়ার মধ্যেও কিন্তু গিয়েছি। সে যে সময়টাতে এসেছিল আমি প্রায় সময় তাকে কিন্তু বলতাম যে তুমি একদিন সবচেয়ে সেরাদের একজন হবে এবং আমি সবসময় তোমাকে সাহায্য করে যাব, এমন টাইপের আলোচনা তার সাথে আমার প্রায় সময় হয়েছিল। তবে লিও যখন এসেছিল আমার কাছে মনে হয় সে একটু ঈর্ষান্বিত হয়ে গিয়েছে এবং সে সম্ভবত আমাকে কারোর সাথে শেয়ার করতে চায়নি। নেইমার ব্যাপারটা অনেকটা ফান বা একটা জোক আকারে বলেছেন। পরবর্তীতে সময় আরও একবার বলেছেন এটার মাধ্যমে আমার সাথে তার কিছু হলেও ঝামেলা তৈরি হয় এবং পরবর্তীতে একটা বিহেভিয়ার বা আচরণগত পরিবর্তনের দিকে এটা নিয়ে যায়। নেইমার এখানে ক্লিয়ারলি বলেছেন যে তিনি প্যারিস সেন্ট জার্মেইতে তার ক্যারিয়ারের শুরু থেকে এমবাপেকে অনেকটুকু হেল্প করার চেষ্টা করছিলেন, এমবাপের সাথে খুবই ভালো একটা বন্ডিং সেখানে ছিল। মেসি আসার পরে এমবাপে এই জিনিসটা স্বীকার না করলেও এমবাপে তার অবস্থান নিয়ে যথেষ্ট জেলাস বা ঈর্ষান্বিত হয়ে গিয়েছিলেন এবং এটা হয়তোবা নেইমারের সাথে তার একটা দূরত্ব তৈরি করে দিয়েছিল, কারণ নেইমার ব্যক্তিগত জীবনে লিওনেল মেসির খুবই ঘনিষ্ঠ বন্ধু। হয়তোবা এমবাপে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপটা দেখে কিছুটা হলেও ভয় বা ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন, এজন্য যে ভাবছিলেন তার গুরুত্বটা কমে যাবে, এটাই নেইমারের সাথে তার একটা দূরত্ব তৈরি করে দেয়। এখন এই ব্যাপারটাকে আমি একেবারে আমার ভিউ পয়েন্ট থেকে কয়েকটা ভাগে একটু ভেঙে বলি এবং আমার প্রায়র ফোকাস এখানে কেন এমএসএনের মতো একটা এক্সপ্লোসিভ ট্রায়ও এখানে তৈরি হয়নি সে ব্যাপারটার দিকে আমি যাব। ব্যক্তিগত মতামত আপনি একমত হতে পারেন, দ্বিমত হলেও খুব একটা বেশি সমস্যা নেই, এক একজনের কাছে এক এক বিষয় মনে হতে পারে। আমার কাছে প্রথমত এমবাপের এখানে আচরণগত ইস্যুটা বড় একটা কারণ, এটা আমরা প্রায় সময় আলোচনা করে আসি। তবে আমি আরও একবার বলছি, কিলিয়ান এমবাপে লিওনেল মেসিকে কখনোই আসলে সেভাবে অসম্মান করেছেন বা লিওনেল মেসির বিরুদ্ধে কথাবার্তা বলেছেন সে জিনিসটা আমি দেখিনি, বরঞ্চ নেইমারের বিরুদ্ধে কিছু আচরণগত ব্যাপার দেখিয়েছেন সে জিনিসটা দেখেছি। মেসিকে প্রায় সময় অন্তত মৌখিকভাবে হলেও সামনাসামনি হলেও রেসপেক্ট জানিয়েছেন। তবে নেইমারের মতো একজন প্লেয়ার যখন বলেন, বিশেষ করে এখানে আমি আচরণগত ইস্যুটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এই ফ্যাক্টরটাকে তাতে একটু ফোকাস করি যে মেসি এবং নেইমারের মধ্যে যে একটা দুর্দান্ত সম্পর্ক, সেটা থেকে দেখে এমবাপে কিছুটা হলো জেলাস এই সেন্সে ফিল করেছেন যে ভেবেছেন যে তার কর্তৃত্বটা চলে যাবে, তাহলে এখানে খুব একটা বেশি আমি আসলে দ্বিমত প্রকাশ করব না, কারণ এমবাপের আচরণে এর আগে এই ব্যাপারগুলো স্পষ্ট হয়েছিল। সবসময় লাইমলাইটটা নিজের দিকে চান, ক্লাব কিংবা ক্লাবের ওভারঅল প্রসেসটাকে প্যারিস সেন্ট জার্মেইতে থাকাকালীন অবস্থায় অনেকবার প্রভাবিত করার চেষ্টা করেছেন, অনেকবারই নিজেকে মোর দ্যান দ্যাট ক্লাব এমন টাইপের একটা ইমেজ আকারে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। তাই এখানে এমবাপের মধ্যে এই ইস্যুটা থাকলেও থাকতে পারে। তবে এটার বাইরেও কিছু না কিছু জিনিস বলার থাকে, যেমন ইস্যুটা মেসিকে কেন্দ্র করে যতটুকু ছিল তার চেয়ে আমার কাছে মনে হয় মেসি এবং এমবাপের কানেকশনটাকে ছাপিয়ে আসলে নেইমারের সাথে এমবাপের ব্যক্তিগত কিছু সংঘাত, ব্যক্তিগত কিছু জায়গা থেকে দ্বিমত, এই জিনিসটাই আমার কাছে বেশিরভাগভাবে এসেছে। তাই নেইমার এখানে নিজের সাথে এমবাপের যে একটা পয়েন্ট অফ ডিফারেন্স চলে এসেছিল সেটা মেসির মাধ্যমে বললো। আমার কাছে মনে হয় এখানে নেইমারের সাথে এমবাপের ডিরেক্ট কিছু না কিছু ইস্যুস ছিল। এবং একেবারে যদি আমি ফুটবলীয় কারণে বলি, দেখুন এর আগে মেসি, নেইমার, সুয়ারেজ যখন খেলেছেন তখন মেসি অনেকটা রাইট উইঙ্গার থেকে প্লে মেকার সেন্ট্রাল জায়গায় খেলতেন, লুইস সুয়ারেজ সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতেন এবং নেইমার লেফট উইঙ্গার হিসেবে খেলতেন। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইতে
নেইমার এবং এমবাপে প্রায় কাছাকাছি জায়গায় খেলতেন, অর্থাৎ নেইমার এবং এমবাপে দুজনের লেফট উইংয়ের ওই জায়গাটা একটু বেশি অকুপাই করতেন, তাই পজিশনগত জায়গা নিয়েও কিন্তু কিছু না কিছু ক্ল্যাশ ছিল, যেটার সাথে আচরণগত ইস্যু মিলিয়ে আসলে এমএসএন ট্রায়োটা তৈরি হওয়ার কোনো গ্রাউন্ডই তৈরি হয়নি। দিন শেষে এটাই আমার কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর বলে মনে হয়। আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন।